তাদের চরণ ধরে নিবেদন সবাই, কারণ এই সন্ধ্যাবেলাটাই মাত্র ভজন সাধনের সময়। একসঙ্গে তুলবে কেমন? গৌর সুন্দরী কি জয়। আমার জয় বলছো, একটু জোরে বলো। গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধামে কি জয়, সচিরি নন্দনে কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধামে কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি জয়, নায়ক বাবু কি জয়, হরি নাম যজ্ঞ কি নিতাই গৌর প্রেমানন্দে। বাবা গো, হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যাবেলা। মানে আমি কীর্তনও করে যাচ্ছি, ব্যায়ামও করে গেলাম। চলো এবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন কিংবা একটা ভজন হবে তো। বাহ, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। কই একটু উলুধ্বনি। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা, সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গরা, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা, সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে ওই সুন্দর তিলক গো। আহা, সুন্দর কপালে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। সবাই কই আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এই ঘরটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা, সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে সুন্দর তিলক গো। আহা, সুন্দর খান, আহা, সুন্দর খান, আহা, সুন্দর খান, সুন্দর খান, আমা বলি গাই না গদি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে রাধে। সব তো হাত ওঠেনি, সবাই বলছো রাধে রাধে। সন্ধেবেলায় মায়েরা কৃষ্ণ নাম জপ আমরা যারা সকাল থেকে করছি জানা হবে, একবার যদি রাধা নাম উচ্চারণ করা যায় একেবারে কোটি কোটি পূর্ণ সঞ্চয়। তোলো দেখি একবার হাত, সবাই বলবে কেমন? রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভানু দুলারি রাধে রাধে রাধে, বিশ্বভানু দুলারি রাধে রাধে রাধে। শ্যামা প্যারি রাধে রাধে রাধে, শ্যামা প্যারি রাধে রাধে রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 রাধে
আমা এ যা জয় হলো এ তো রাস্তার উপরে শোনা যাচ্ছে না, ওই বাড়ির ভিতরে আওয়াজ যায় না, এত ভক্ত। আচ্ছা তোমাদের এই গোলাবাড়িতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? না না, খুব ভালো, খুব হয়। আমি শুনেছি এই দিকটা একটু বেশি হয়। আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলার আওয়াজ বার হয় একটু বের করো তো দেখি, একটু সবাই গলাটার আওয়াজটা ছেড়ে দিবে, কেমন? বলো রাধা রানী কি। এইবার হয়েছে, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি উঁচা গাঁও কি দর্শনব কি ভক্তবৃন্দ হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরু চরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। জয় রাধে। চলুন আজকে আমরা সবাই পৌঁছে গেলাম বৃন্দাবন। তবে আমার যে দাদা ভাইরা নিমন্ত্রিত করে এনেছেন তাদের আদেশ শিরোধার্য করে তাদের আদেশ মাথায় নিয়ে আছে লীলা আস্বাদন হবে বৃন্দাবনে। বাবা শাস্ত্র কথা তো থাকবেই, কিন্তু একটা লীলাটাকে একটু দাঁড় করাতে হবে। লীলাটাকে একটু দাঁড় করাবো, যে লীলা আস্বাদন হবে আমাদের কৃষ্ণ সখা সুদামা। আস্বাদন হবে কৃষ্ণ সখা সুদামা। তো মাইরা ভগবান কৃষ্ণ আজকের বৃন্দাবনে গরু চড়াচ্ছে। আস্তে আস্তে এই জায়গা। আচ্ছা মা, কাদের কাদের বাড়িতে গরু বাছুর নেই একবার হাতটা তোলো তো দেখি। কাদের বাড়ি গরু নেই হাত তোলো। হাত তুলতে পারছো না, মানে গরু সবার বাড়ি আছে। বাহ, মানে বড় তথ্যের কথা, মানে বোঝে। হ্যাঁ ভালো আছে, হরি বল। তাহলে এই যে গরু বাছুর গুলো যাদের বাড়ি নেই, অনেক অনেক জায়গা বাবা হাত তুলে বসে থাকে, বলে আমার বাড়িতে গরু নেই, কিন্তু গরুগুলো সব নিয়েই তো কীর্তন আসরে বসে আছো, তাই না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। ভগবানের গরুগুলো হলো ধবলি শ্যামলি কালী কমলি মঙ্গলি, আর আমাদের গরুগুলো হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তো চলো, ভগবান কিসের জন্য গরু চড়াচ্ছে? আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য বাবা। ভগবানের 24 জন বন্ধু, আমাদেরও 24 জন বন্ধু। দেখেন 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আর 6টা গরু যোগ করে দাও। এই যে আমাদের দেহতত্ত্বে 24 জন খুঁজে বের করলেন ভগবান। 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত খিতি আপতেজ মরুদ বম। 10 এ 5 কত? 10 এ 5 নাকি 16? 15। আর 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। 15 6 15 6 কত? 22 21। তাহলে এখনো 3টে দিতে হবে, 3টাই হলো প্রধান, মন বুদ্ধি অহংকার। 21 আর 3 হলো 24। ভগবান 24 জন বন্ধু নিয়ে মাঠে খেলছে। আপনারা আমরা সবাই সংসার মাঠে খেলছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তা ভগবান আজকের বৃন্দাবনে গিয়ে বিনোদ খেলা খেলছে। বিনোদ কথার অর্থ কি? আমার বিনোদ কথার অর্থ কি? নূতন। ভগবান প্রতিদিন নতুন নতুন খেলা করে, নতুন। যেমন মা, আগে তোমার দাদা ভাইদের কবাডি খেলা ছিল, ফুটবল ছিল, ক্রিকেট ছিল, এগুলো ছিল তো। আর এখন আমার আগেকার দিনের মায়েদের পুতুল খেলা ছিল, বউ বাসন্তী খেলা ছিল, কিতকিত খেলা ছিল, কত কি খেলা ছিল, তাই না? খেলেছো কিতকিত? খেলেছো? বাহ, আমিও খেলেছি। বউ বাসন্তী, বাহ, পুতুল খেলা খেলেছি। কিন্তু এখন আর ওসব খেলা নাই বাবা। এখন তো সব একটাই খেলা, সে নারী বলো আর পুরুষ বলো, ওই একটাই খেলা, মোবাইল, ফ্রি ফায়ার। রাধে। তাহলে ও খেলা ছাড়া বাবা জগতে আর কিছু নেই। কিন্তু ভগবান
আজকের একটা নতুন খেলা খেলবে, কিরকম জানো মা? কাঁধে চড়া আর কাঁধে করা। তা কে কাঁধে চড়বি আর কে কাঁধে করবে? বন্ধুরা সবাই বলছে কানাই তুই রোজ চোর হোস, আজকে তুই চোর হবি। বলি না আমি রোজ চোর হই, আজকে আমি চোর হব না, আজকে তোদের মধ্যে কেউ একজন চোর হ। এই কেন, কিসের জন্য তুই আমাকে চোর হতে বলছিস? আমি তো রোজ চোর হই, আজকে তোরা কেউ হ না বন্ধু চোর। তা কেউ যখন রাজি হচ্ছে না, ভগবান বলছে দাঁড়া, আমরা যতজন বন্ধু আছি ততগুলো পাতা নেব, আর তার ভিতরে একটা পাতা ছিঁড়ে দেব। ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। সমস্ত বন্ধুদের মা চোখ বেঁধে দিয়েছে, আস্তে অন্যমনস্ক নয় মা। আর 1 ঘন্টা থাকবো, একটু মন দেন কেমন? আর কীর্তনের শেষে আমার ভাইদের আবার আদেশ আসে, আপনাদের একটু নাচাতে হবে কীর্তনের শেষে, কেমন? হরি বল। তাইবার ভগবান কৃষ্ণ কি করেছে? যতজন বন্ধু ততগুলো পাতা এনেছে, সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে মা। আর সমস্ত বন্ধুরা একে একে পাতা তুলেছে, আর সবার শেষে আমার গোবিন্দ পাতাটা তুলেছে। বলছে বন্ধু আমি যতক্ষণ না চোখ খুলবো তোরা কিন্তু কেউ দেখবি না, কেমন? সমস্ত বন্ধুরা বাবা যেই না চোখটা খুলেছে, দেখে না সবার ভাগ্যে ভালো পাতা। আর ভগবান আমার যেই না চোখটা খুলেছে, দেখে না ভগবানেরই ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। সমস্ত বন্ধুরা বলে উঠলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চুপ কর, চুপ কর। কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করে একা একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই। বল, চোর বলতে লজ্জা করে না? কেন হয় চোর বলছিস? ঠিক আছে আমার কাঁধে চড়বি তো, আয়। আচ্ছা মা এই জায়গাটা একটু ভাবেন, আমার কৃষ্ণ তো বলেছিল আজকে চোর হব না, তাহলে কিসের জন্য নিজের ভাগ্যে ছেঁড়া পাতাটা নিল? ওই ছেঁড়া পাতাটা কি অন্য কারোর ভাগ্যে দিলে হতো না? কারণ ভগবান বলল আমি যেটা বলেছি ওটা আমার মনের কথা নয়, ওটা আমার মনের কথা নয়। আমার মনে একটা আশা আছে, যে আশাটা আমি ভক্তের কাছে চাইলে কোনোদিন পাই না। সে আশাটা কি জানো? সবাই তো আমার ভগবানের চরণ ধুলা পেতে চাও, সবাই তো আমার ভগবানের চরণ ধুলা অঙ্গে মাখো। আমার ভগবানের আজকের একটা ইচ্ছা, আমি ভক্ত পদধুলা অঙ্গে মাখবো। আর আজকের খেলায় মা যে চোর হবে সে তো অন্যদের কাঁধে চড়াবে। আর বাবা কাঁধে যখন কেউ ওঠে তার দুটো পা কোথায় পড়বে? বুকের উপরে নয়। কৃষ্ণ আমার এই কাজের জন্য আজকের খেলায় চোর হয়েছে, মানে খেলা হবে আর চুরি করে ভক্তের পায়ের ধুলাও অঙ্গে মাখা হবে। বন্ধুদেরকে কাঁধে চড়াচ্ছে, চড়াতে চড়াতে ভগবানের বদনটা মলিন হয়ে গেছে। সমস্ত বন্ধুরা আনন্দে আছে, আর একজন বন্ধু না মা সবার পিছনে বসে বসে কাঁদছে। ভগবান গিয়ে ডাক দিয়েছে, বন্ধু বন্ধু, এরা সবাই আমার কাঁধে উঠেছে, তুই কাঁধে উঠবি না? সে বন্ধুটা কে জানো? মস্তক মুন্ডন করা আছে, কাঁধে ভিক্ষার ঝোলা, দাদার সঙ্গে তিলক সেবা, কাঁধে একটা ভিক্ষার ঝোলা, হাতে একটা বেলের লাঠি, ব্রাহ্মণ ঘরের ছেলে, যার নাম হলো সুদামা। সুদামার কাছে কি বলছে,
আয় আমার কাঁধে উঠবি আয়। সুদামা বলছে না কানাই, এরা তোকে চেনে না জানে না, তাই তোর কাঁধে উঠেছে। কিন্তু আমি তো জানি, আমি তো চিনি তোকে, আমি তোর কাঁধে উঠতে পারবো না। কেন? আমরা তো দুজন বন্ধু, কাঁধে উঠবে না কেন? বলে না উঠবো না। কানাই, তুই আমায় ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলিনি তোকে। তুই তো আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র, আর আমি হলাম তোর ভাই ভরত। সুদামা ত্রেতা যুগের ভরত বাবা। তা ভরত বলছে, তুই যদি আমার জ্যেষ্ঠ দাদা হোস, আমি কি দাদার কাঁধে উঠতে পারি? ভগবান বলছে, দূর বোকা, ওটা তো সেই ত্রেতা যুগে, আর এটা দাপর যুগে। ত্রেতা যুগে আমরা ভাই ভাই ছিলাম, এখন আমরা ভাই ভাই নয়, এখন আমরা বন্ধু বন্ধু। আয়। ভগবান জোর করে সুদামাকে কাঁধে তুলে নিয়েছে। আর যেই না কাঁধে তুলেছে না, সুদামার দুটো চরণ বুকে পড়েছে। সুদামা রে, তোর চরণ পাবার জন্য আমি ত্রেতা যুগ হতে আমি যে তোর কাছে ঋণী হয়ে রইলাম। ওরে সুদামা, আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই ত্রেতা যুগে হতে আমি তোরে কাছে ঋণী হয়ে আছি। সুদামা রে, এই চরণ যখন আজ আমি হৃদয় ধরিলাম, আজ চাচা আর চরণ আমি ছাড়িব ভক্ত চরণ একেবারে দে দে আমায় সুদামা, তোরে চরণ ধুলি। দুই বন্ধু গোষ্ঠী আনন্দে খেলা খেলছিল। বিকাল হয়েছে, মা যে যার বাড়িতে গেছে। কিছুদিন পরে কৃষ্ণ পাঠশালায় ভর্তি হয়েছে অবন্তীনগরে সন্দীপনী মনির আশ্রমে। সুদামা বায়না ধরেছে, মা আমিও গুরু আশ্রমে যাব। না বাবা না, তুই যে আমার একমাত্র নয়নের মণি, তুই যদি চলে যাস কি আমায় মা বলে ডাকবি? মা তুমি কেন ভুলে যাচ্ছ? মা একটা কথা বলি শোনো, আমি যদি পড়াশোনা করি বড় না হই, আমি যদি শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে সমাজ আমায় ভালোবাসবে না। আমি যা চলে আসবো। ঠিক আছে বাবা, তবে যা। আর যাবার সময় একটা কথা মনে রাখবি, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। আর যেই নামে সেই
নামের সহিত আপনি শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভাজা নিষ্ঠা করি নামের সহিত আছে নাম করি শ্রীহরি আর সত্যতে নারায়ণ তাতে রাম তারপরে শ্রীকৃষ্ণ করিতে ভগবান জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় একেবারে গুরু চরণে আশ্রয় করলেন সুদামা। আর যেই না গুরুদেবের চরণটা ধরেছে গুরুদেব বলে বলেন আরে কে কে তুই এমন করে আমার পা দুটো জড়িয়ে ধরছিস কেন? কে তুই? দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ আমার হাসছে। সুদামা আমি চলে এলাম বলে তুইও থাকতে পারলি না, তুইও চলে এলে গুরু আশ্রমে। কৃষ্ণ গিয়ে বলছে গুরুদেব গুরুদেব ও আমার সুদামা, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, খুব ভালো ছেলে, গুরুদেব তোমার চরণে আশ্রয় দাও। শোনো কৃষ্ণ, তোমার কথা মতো ওকে আমি আশ্রয় দিলাম, তবে মনে রেখো যদি কোনোদিন অন্যায় করে ভুল কাজ করে সেদিন আমি ওকে এখান থেকে বের করে দেব। কৃষ্ণ বলল গুরুদেব আমার সুদামা কোনোদিন ভুল করতেই পারে না, আমার সুদামা কোনোদিন ভুল করতে পারে না, তুমি জানো না, না করলেই ভালো, তবে যেদিন করবে আমি সেদিন ওকে এখান থেকে দূর করে দেব। আর এই গুরুদেবের স্ত্রী ছিল মহামায়া। মহামায়া ছুটে এসেছে আর এসে সুদামাকে দেখে মনে হচ্ছে সেই 5 বছর আগে বাবা গুরুদেবের একটা ছেলে জলে ডুবে মরে গেছিল যার নাম মধুমঙ্গল। সুদামাকে দেখতে একেবারে হুবাহু মধুমঙ্গলের মতো। আর যেই না সুদামাকে দেখেছে গুরুমা বলে বলেন এই তো এই তো এই তো আমার হারিয়ে যাওয়া সন্তান। সুদামা বলছে না মা, আমি তোমার মধুমঙ্গল নয়, আমি সুদামা। না,